রাধে রাধে বন্ধুরা, পাপিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই প্রথম ভিডিও শুরু করছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি চন্দ্রকোনার একটা ছোট্ট গ্রামে বাস করি। আমি গ্রামে থাকি বন্ধুরা, তোমরা আমার গ্রামের ভিডিওই বেশিরভাগ দেখতে পাবে। আমি ব্লগ চ্যানেল শুরু করেছি এই জন্য যে আমার নিত্যদিনের কাজ এবং আমার ব্লগস ভিডিও তোমাদের কাছে যাতে তুলে ধরতে পারি। আমি সকালে স্নান করে নিয়েছি এবং সকালের বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সব করে নিয়েছি। এবারে আমার ডেলি রুটিন করে নিচ্ছি, কেননা সারাদিন কাজকর্মের পর আর মনে হয়নি নিজের দিকে তাকাই বলে। এই জন্য আগেই আমি ডেলি রুটিনটা সেরে নিই। চান করার পরেই আমি টোনার এবং ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি, তারপরে একটু পাউডার ইউজ করে নিচ্ছি, তারপরে রান্নার কাজকর্ম শুরু করব। এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি আমার স্বামীর মঙ্গল কামনায়, যাতে সে সুস্থ এবং ভালো থাকতে পারে। এবং আজকে আমার স্বামী বাড়িতেই আছে, কেননা তার আজকে ছুটির দিন। আজকে আমি খুব খুশি, কেননা সে আমার কাজে একটু হেল্প করবে বলে। কেননা সে বাড়িতে থাকলে আমার খুব হেল্পফুল হয়, কেননা সে সারাদিন আমার পিছনে একটু কাজ করতে থাকে, আমাকে একটু হেল্প করে। এই জন্যে আজকে আমি খুব খুশি। এখন বর্ষাকাল, সারাদিন বৃষ্টি ভেজা, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। কেননা আজ প্রায় 1 মাস যাবৎ হলো একটু না একটু বৃষ্টি রোজ দিন হচ্ছে। মাঠে কাদা প্যাচপেচা, কিন্তু তবুও গ্রামের যে বৃষ্টি আবহাওয়া সেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে গোপাল আছে বন্ধুরা, এটা আমার বেটা। আমি ছেলের মতোই ওকে দেখি, কেননা আমার 3 বছরের একটা ছেলে আছে অলরেডি, কিন্তু তবুও এও আমার ছেলে, ওকে এনেছি ছেলে হিসাবে। আমি এর আগের দিন একটু মেলায় গিয়েছিলাম ওর জন্য, তাই জিলেপি নিয়ে এসেছি। ওর একটাই নিয়ে এসেছি, কেননা আরও মাংসর পকোড়া নিয়েছিলাম, সেটা হচ্ছে আলাদা নিয়েছিলাম, এবং ওর জিলেপিটা আলাদা জায়গায় নিয়েছিলাম। কেননা ও তো আর আমিষ গ্রহণ করে না, তার জন্য আমার বেটার জন্য মাংসর পকোড়া নিয়েছিলাম, তাই ওর জন্য আলাদা করে একটা জিলেপি আলাদা করে নিয়েছিলাম, যাতে ওর সাথে মিশে না যায়। গোপাল আমাদের মিষ্টি খেতে খুব ভালোবাসে। গোপাল সারাদিন ওকে নিয়েই থাকি, আমার 2 ছেলেকে নিয়ে সারাদিন কেটে যায়। গোপালের চর্চা এবং আমার ছেলের চর্চা করতে করতেই আমার সারাদিনটা কেটে যায়। বন্ধুরা, আমরা বাড়িতে কেবল 5 জন, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা এবং আমি এবং আমার বর, আমার 3.5 বছরের ছোট্ট ছেলে আর আমার গোপাল। এই আমরা 6 জন, 5 জন বললাম, আমার গোপালকে নিয়ে আমরা 6 জন। এবং আমাদের আরও সব বাড়ির সদস্যদের পুজো করে নিচ্ছি। এরাও আমার বাড়ির সদস্য, সারাদিন নিত্যদিনের পুজো করতেই হয় রোজ দিন। এদেরকে নিয়েই আমার সারাদিন চলে যায়। আজ আবার আমার বেটার আবদার হয়েছে মাম্মাম মোগলাই বানিয়ে দিতে হবে, কেননা মোগলাই সে খাবে। কালকে তার বাবার ফোনে দেখেছে মোগলাই বানাতে, মাম্মাম তখনই ছুটে এসে বলছে মাম্মাম আমার আজকে মোগলাই বানিয়ে দিতে হবে। আমি বললাম মাম্মাম কালকে বানিয়ে দেবো, আজকে হবে না, কালকে বানিয়ে দেবো তোমায়। আবার বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। এইদিকে আমি তিলগুলো, একটু চাষের তিল হয়েছিল, আমার শাশুড়ি মা ছাড়িয়ে রেখেছে জাঁতাতে, এবং সেটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে, কেননা এতে মাটি এবং বালিকণা থাকে, সেগুলো না ধুলে খাওয়া যাবে না। মিক্সিতে একটু বেটে নেব, আজকে বেশি কিছু করব না, ওই তিল পোস্ত করব। তিল আর পোস্ত একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে ওর একটা রেসিপি হবে। আর হচ্ছে ডাল করে নেব, কেননা আজকে দুধওয়ালা আসেনি, আমার বেটার মাখা না হলে সে খেতে পারবে না, তাই ডাল করে নেব। আর এই শাক ভাজা করে নেব, আর মাছ আছে সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে চকুটে নেব, সেটা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরটা। এখন বর্ষাকাল, মাঠে ধান লাগানো আরম্ভ হয়ে গিয়েছে, তার জন্যে আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি মা মাঠে গিয়েছে ধান লাগাতে। আমাদের এখানে যারা মাঠে থাকো তারা জানবে, এবং যারা গ্রামে থাকো তারাও জানবে যে মাঠের কীরকম কাদা এখন।
সেই যে চষা গন্ধ, মাঠের নাগলের যে চষা গন্ধটা আমাকে তো খুব ভালো লাগে। আগে আইবুড়ো বেলায় যখন বিয়ে হয়নি তখন মাঠে যেতাম এবং আমার ওই গন্ধটা খুব ভালো লাগতো। এখন মাঠময় খালি ওই রকম চষা মাটির একটা সে সুগন্ধ এখন চারিদিকে করছে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আজ ভাবলাম বিছানার চাদরগুলো এবং বালিশের ওয়ার এবং আরও অন্যান্য জামা কাপড়গুলো কিছু কিছু ছিল একটু ভিজিয়ে নেবো, কেচে নেবো, কিন্তু আর হলো না। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই জন্য আমার বর সে এবারে বাবুর খালি কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো ধুয়ে নিচ্ছে। তার ফাঁকে আমিও এইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। ও থাকলে আমার এই বিষয়গুলো ভাবতে হয় না, এগুলো টুকটাক ও কাজ করে দেয়, তার জন্যে খুব হেল্পফুল। ও এই আবার বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরের টাইম, কি করব ভাত খাওয়ার পরে ভাবলাম এই দুটো পটে কেমন লাগছিল একটু রং করে দিই। দেখো কেমন লাগছে বন্ধুরা, এই দুটো পটে একটু রং করে দিয়েছি। এইদিকে মগলাইও শুরু হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। ভাবলাম বাবুর মনের কামনা যেহেতু একটু করেই দিই, বাচ্চাটা খেতে চেয়েছে যখন। বলছিলাম না আমার স্বামী আমাকে হেল্প করে দেয়, দেখো ও ভাবলো যে পেঁয়াজগুলো তাহলে ছাড়িয়ে দিই, ও এগুলো কেন নাকাল হবে। এদিকে ও আটাটাও মেখে রেখেছিল, দিয়ে রেস্টে রেখেছিল একটু, দিয়ে আমি আটাটা একটু দলে নিচ্ছি। ওই আবার মগলাইগুলো করে নিচ্ছে এবং মগলাইটা ওয়ে বেলে নিচ্ছে, দিয়ে করে নিবে। তারপরে আমি জাস্ট ছেঁকে দিচ্ছিলাম। বাবুর তো খুব খুশি মগলাই পেয়ে। মগলাই পরোটা জাস্ট একটু সস দিয়ে দিয়েছিলাম এবং বাড়ির কাসুন্দি আমি বানিয়েছিলাম, সেটা দিয়ে বাবু তো বেজায় খুশি ও খাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটা ফার্স্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইকও করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিও।